আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে আমি একটু রিকোয়েস্ট করব, যারা পাশে দাঁড়িয়ে আছেন অবশ্যই হুজুরের জন্য আপনারা অপেক্ষা করছেন, নিশ্চয়ই হুজুর এক্ষুনি একটু পরেই চলে আসবে। তার আগে যদি আপনারা মাহফিলের প্যান্ডেলে বসেন, পরিবেশটা একটু সুন্দর হয়। যদি কোনো অসুবিধা না হয়, আপনারা আস্তে আস্তে করে প্যান্ডেলে বসে যান, আস্তে আস্তে করে প্যান্ডেলে এসে বসে যান। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وحبيب أرواحنا وسراجنا ومنيرنا ومولانا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة إلى آخر الآية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রাণ ভরে জবান খুলে মোহাব্বতের
সাথে সওয়াবের নিয়তে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দরুদ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? কম নাকি বেশি? আপনারা মনে করেছেন এই দুরুদের আওয়াজ এই প্যান্ডেলের মধ্যেই থাকে, তাই না? আপনাদের ভালো লাগে কি জন্য জানেন? আপনাদের দরুদ শরীফ পড়তে ভালো লাগে এই জন্য, কারণ আমার নবীজি মদিনাতুল মুনাফফারা থেকে আপনাদের দুরুদের আওয়াজগুলো শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিটেন আপনাদের দুরুদ ও সালামের জবাব দিয়ে দেন। মুখের জড়তা ছেড়ে কোন আল্লাহু আকবার। সে কথা আমার না, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। ও পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো স্থান থেকে, যে কোনো মঞ্জিল থেকে, যে কোনো এলাকা থেকে যখন আমার উপর কোনো আমার মুমিন উম্মত আমার উপর দরুদ ও সালাম পড়ে, তখন আল্লাহ তাআলা মদিনাতুল মুনাফফারায় রওজা শরীফে আমি বিশ্রাম ফরমাচ্ছি, আল্লাহ তাআলা আমার রূহটাকে আমার দেহের মধ্যে ফিরিয়ে দেন। জোরে বলেন মারহাবা। আর আমার রূহ যখন আমার ভিতরে আসে, আমি তো হায়াতুন নবী মদিনাতুল মুনাফফারা থেকে আমার উম্মতের দরুদ ও সালামের জবাবটা আমি যখন শুনি, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, তার সালামের দরুদের জবাবটা আমি মদিনাতুল মুনাফফারায় রওজা শরীফ থেকে আমি জবাবটা দিয়ে দিই। বলেন মারহাবা। সেজন্য প্রাণ ভরে জবান খুলে মহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। রাসূল আমার ভালোবাসা। আমি একজন শিক্ষক মানুষ, শিক্ষকতা হচ্ছে আমার পেশা। শিক্ষক যখন ছাত্রের সাথে কথা বলে আর ছাত্র যখন শিক্ষকের সাথে কথা বলে, এটাই হচ্ছে তাদের মহব্বত এবং এটাই হচ্ছে ভালোবাসা। আর পাঠদানের জন্য এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা উত্তম পদ্ধতি। সেজন্য আপনাদেরকে আমি মাঝে মাঝে প্রশ্ন করব, আপনারা রাগ করবেন না তো? প্রথমে প্রশ্ন করতে চাই, মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? কম নাকি বেশি? কত বেশি খুশি হয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো না। জোরে কোন ঠিক কিনা? একজন রাগ হন নাই, তাহলে সকলে খুশি। যারা যারা খুশি হয়েছেন তারা সকলে আবেগ এবং শ্রদ্ধা উজাড় করে বীর বিক্রমে সিংহ গর্জনে সিংহ শার্দুলের ন্যায় আকাশ ও বাতাসকে মুখরিত করে প্রাণ ভরে আসুন একবার আল্লাহর শিখানো ভাষায় আমরা কালিমাতুশ শুকর আদায় করে নেই। আমরা সকলে করে নেই আলহামদুলিল্লাহ। উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে পড়ছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা। আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহর প্রশংসা না করলে চলে না, চলছে না, চলতেও পারে না। প্রশংসা করলাম আল্লাহর। খুশি হলেন কে? আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যান, আমাদের মাহফিল কবুল হয়ে যাবে, আমাদের ইহকাল ধন্য হবে, পরকাল মুক্তি পাবো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর প্রশংসার পর আমরা দরুদ ও সালাম পেশ করছি যিনি আল্লাহর সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, গোটা বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, সরকারে দু জাহা, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, যার কদমের ছোঁয়া লেগে আজ থেকে ১৫০০ বছর পূর্বে মদিনাতুল মুনাফফারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাল্টি ন্যাশনাল সিটি অ্যান্ড কান্ট্রিতে রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না? আওয়াজ দিয়ে কর না মুসলমান সুবহানাল্লাহ। যার কদমের ছোঁয়া লাগার কারণে
ইয়াসরাব নামক একটা শহরকে আল্লাহ তাআলা মদিনাতুন নবী হিসেবে পরিচিত করে দিয়েছেন, যার উপর একবার নিয়মতান্ত্রিকভাবে দরুদ ও সালাম পেশ করলে আল্লাহ তাআলা আমল নামার ভিতরে তৎক্ষণাৎ দেরি করেন না, 10টা নেক নাজিল করে দেন। জোরে বলেন মারহাবা। তিনি হলেন আমাদের সকলের প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আজকে পবিত্র কোরআনুল কারীম সূরাতুল তাওবা থেকে আমি 110 নং আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে আবর্তন করে নির্ভরযোগ্য মুহাদ্দিস ও মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে আজকের বিষয়টিকে সামনে তুলে ধরে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার, সকলকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা আমি বলি, আচ্ছা বলেন, আমরা যে আজকে মাহফিল শুনতে এসেছি, আমরা শুনতে চাই কোরআন ও হাদিস থেকে, কথা বলেন ঠিক কিনা? নাকি কিচ্ছা কাহিনী বানোয়াট কিছু হাসি তামাশার কথা আমরা বলবো? হাসি তামাশার কথা সব ওলামায়ে কেরাম কিছু না কিছু পারেন। এখন মাহফিলের খোরাকটা বেশিরভাগ হয়ে গিয়েছে হাসি আর তামাশা, কৌতুকের মাঝে। জোরে কোন ঠিক কিনা? যে যত বেশি কৌতুক আর যত বেশি হাসির খোরাক দিতে পারে সেই ব্যক্তি তত ভাইরাল, তত ফেমাস। একটি কথা জানিয়ে দেই, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোনো কথা নাই যেই কথাগুলো আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে রাখেন না। হাসি আর কৌতুক করতে গিয়ে যদি কোনো মিথ্যা কথা বলা হয়, সেই কথাগুলো রেকর্ড হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? হাসর ময়দানে মনে রাখবেন, শ্রোতা এবং আলোচক যারা মিথ্যা কথা শুনে আরাম পান, মিথ্যা কথা শুনতে পছন্দ করেন, হাসির কথাগুলো মিথ্যা বানোয়াট কথা শুনতে পছন্দ করেন, শ্রোতা আর আলোচক সকলকে হাসরের ময়দানে ধরা হবে। আর কথাগুলো কোত্থেকে বলেছে সেই কথার জবাব দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই ওয়াজের মঞ্চটা শুধু দুনিয়ায় শেষ নয়, এই ওয়াজের মঞ্চের শেষ ডেস্টিনেশন সামারি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আর আমাদের জন্য আল্লাহর জান্নাত। জোরে কোন ঠিক কিনা? সেজন্য আমরা কথা বলবো কোরআন থেকে, কথা বলবো আল্লাহ রসুলের সুন্নাহ থেকে। জোরে কোন ঠিক কিনা? কারণ হচ্ছে আল্লাহ রসুলের ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আল্লাহর কোরআন থেকে কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে ওই ব্যক্তি সত্য কথা বলে। উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। কারণ কোরআনের কথা কি ভুল আছে? কথা বলেন, ভুল আছে? কোরআনে কোনো ভুল নাই। কোরআনটা আল্লাহর পক্ষ থেকে 6666টি আয়াত আল্লাহ নাজিল করেছেন। একটা জের জবর পেশ নুক্তা সাকিন আর তাসদীদে কোনো রকমের ভুল নাই। উচ্চ কণ্ঠে কোন আল্লাহু আকবার। এই কোরআনটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ একটা জিকির। জোরে কোন সুবহান। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, তাম পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে জানিয়ে দিলেন, ও আমার ঈমানদার বান্দারা শুনে রাখো, আমি যে তোমাদের কাছে কোরআন নাজিল করেছি, এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ একটা জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বললাম, রব্বুল আলামিন আপনি আপনার ভাষায় একটু জানায়া দেন কোরআনটা যে জিকির, তাম পৃথিবীর সব মানুষেরা জেনে নিক। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির মানে হচ্ছে কোরআন। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, জিকির নাজিল করেছি। ওই জিকিরটাকে নাজিল করে আমি ছেড়ে দেই নাই। ওই কোরআনে কারীম হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে গ্রহণ করেছি। বলেন আল্লাহু আকবার। বলেন, কোরআন হেফাজতের দায়িত্ব কার? এই পৃথিবীর মানুষ যদি হাজারো মানুষ চেষ্টা করে কোরআনকে বাদ দিয়ে দিতে চায়, কোরআনকে মুছে ফেলে দিতে চায়, কোরআনকে ধ্বংস করতে চায়, কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, কোরআনকে বাধা দিতে চায়, তা কি সম্ভব? কোরআনের হেফাজতের দায়িত্ব কার? সে একদিন করবেন না, চিরস্থায়ী করবেন।
চিরস্থায়ী হেফাজতের দায়িত্ব হচ্ছে আল্লাহর। জোরে কোন আল্লাহু আকবার। কিভাবে হেফাজত আল্লাহ করেন একটা ছোট্ট ঘটনা বলে আমি সামনে আগাচ্ছি। কিছুদিন আগে আমি পত্রিকায় পেয়েছি ফরিদগঞ্জ, নাম শোনেন নাই আপনারা? এই যে ফরিদগঞ্জে পত্রিকার কার্টুন এসছে, এক বাবার ঘরে দুই সন্তান হয়েছে। দুইটা সন্তানে ছিল কালো, দুইটা সন্তানে ছিল অন্ধ, দুইটা সন্তানে ছিল কুশ্রী। বাবা নিয়ত করেছে আমার এই সন্তানগুলো যদি বড় হয় তাহলে আমি সন্তানগুলোকে মাদ্রাসায় দেব, আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো। উচ্চ কণ্ঠে কর মারহাবা। দেখবেন আমাদের মাঝে কিছু মানুষ আছে যেই ছেলেটা নাতুস নুতুস দেখতে, ব্রেন ভালো, হ্যাঁ খুব চমৎকার দেখতে, ওই ছেলেটাকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, ব্যারিস্টার বানায়, ম্যাজিস্ট্রেট বানায়, সাংবাদিক বানায়, সাহিত্যিক বানায়। কিন্তু যেই ছেলেটার মেধা কম আর পারছে না, ওই ছেলেটাকে মাদ্রাসার দিকে পৌঁছে দেয়, ওই ছেলেটা আলেম হবে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, স্পষ্ট পরিষ্কার নিয়ত করতে হবে, আপনার যেই ছেলেটা সুঠাম দেহওয়ালা, যেই ছেলেটা মেধাবী, যেই ছেলেটা সুন্দর, যেই ছেলেটা যোগ্যতা ভালো রাখে, ওই ছেলেটাকে মাদ্রাসায় দিবেন। একটা সন্তান যদি আলেম হয়, হাফেজে কোরআন হয়, হাসরের ময়দানে ওই হাফেজে কোরআন আপনাকে ছাড়া, বাবাকে ছাড়া সন্তান আল্লাহর জান্নাতে যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমরা তো তা করি না। আমরা যেই ছেলেটা পড়াশোনায় ভালো না, মা বাবা অসহ্য হয়ে কয় দিলাম তোরে মাদ্রাসায়, তোরা ফি সাবিলিল্লাহ দিয়ে দিলাম, ওই রকম নিয়ত করে না? বাবা নিয়ত করছে দোনোটা ছেলে অন্ধ, কালো কুশ্রী, কিভাবে মাদ্রাসায় দিয়ে দিবে, হাফেজ কোরআন বানাবে। আচ্ছা বলেন, এমনিতে কালো আরো কোরআন দেখতে পারে না, হাফেজ কোরআন হওয়া কি সম্ভব? স্বাভাবিক গতিতে সম্ভব না, কিন্তু আল্লাহ চাইলে সম্ভব। এই দুটোটা ছেলেকে আমি উদাহরণ দিচ্ছি, কোরআনকে আল্লাহ কিভাবে হেফজ করান, কোরআনকে আল্লাহ কিভাবে হেফাজত করেন। এই দুটোটা ছেলেকে মাদ্রাসায় দিয়ে দেওয়া হলো। মাদ্রাসায় দেওয়ার পর এই ছেলে চোখে দেখে না, পড়তে পারে না, হাফেজে কোরআনের ওস্তাদের কাছে নিয়ে বলছে আমার দুটোটা ছেলেকে আপনার কাছে দিয়ে দিলাম, হাফেজে কোরআন আমি চাই। এই দুটোটা ছেলে হাফেজে কোরআন হওয়ার জন্য ওস্তাদের কাছে একবার শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র শ্রবণ করেছে। ওস্তাদ পড়েছে, ছাত্র শুনেছে। একবার শোনার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন এই দুই ছেলের সিনার মধ্যে ৬৬৬৬টি আয়াত কোরআনে কারীমকে আল্লাহ রব্বুল আলামিন এই দুই ছেলের সিনার মধ্যে আল্লাহ মানকুশ করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, তখনই আমি কোরআনের এই আয়াতটা স্পষ্টভাবে বুঝতে পারলাম। আল্লাহ যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি, জিকির নাজিল করেছি, ওই কোরআনের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কোরআন আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। যদি তামাম পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে বলে এটা আল্লাহর কোরআন না, যদি তাদেরকে বলা হয় আল্লাহর কোরআনের মতো একটা কোরআন কি তোমরা বানাও, তাহলে কি তাদের পক্ষে সম্ভব হবে কি হবে না? কথা বলেন, হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে তামাম পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন এবং ইনসানকে চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, ও আমার মাখলুকাতের মধ্যে মানুষ এবং জিন, তোমরা শুনে রাখো, কুল লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষ এবং জিনকে বলেছেন, ও মানুষেরা আর জিনেরা, তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাও, একজোট হয়ে যাও, ঐক্যজোট হয়ে যাও আল্লাহর কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য,
আমি বলে দিলাম ঐক্যজোট হয়ে প্রচেষ্টা করে তোমাদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। লা ইয়াতুনা বিমিথলিহি, এই কোরআনের মতো কোরআন আনা তোমাদের পক্ষে সম্ভব না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কারণ হলো এই কোরআন এসেছে কার পক্ষ থেকে? আমার ভাইরা, এই কোরআন কোন পৃথিবীর মানুষের কথা নয়, কোন মানুষের বানানো রচনা নয়। এই কোরআনের মতো কোরআন আনতে পারবে না। আল্লাহ তাআলা আবার চ্যালেঞ্জ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফির মুশরিকদেরকে চ্যালেঞ্জ করে দিলেন, ও কাফির মুশরিকরা শুনো, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কাফির মুশরিকরা শুনে রাখো, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল করেছে, কোরআন নাজিল করেছে, এই কোরআনের প্রতি যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, সংশয় থাকে, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে দিলাম, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের সূরার মতো একটা সূরা অনয়ন করে নিয়ে আসো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। একটা সূরা বানাও। তাদের পক্ষে সম্ভব হয়েছে? প্রথম চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছেন, কোরআনের মতো একটা কোরআন নিয়ে আসো। সম্ভব হয় নাই, কারণ কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। তারপরে চ্যালেঞ্জ হলো কোরআনের সূরার মতো আরেকটা সূরা নিয়ে আসো। তাও সম্ভব হয় নাই। সব কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়েছে যে তারা কোরআনের সূরার মতো একটা সূরা বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূরার মতো সূরা বানানো সম্ভব হয় নাই, কোরআনের মতো কোরআন বানানো তোমাদের পক্ষে সম্ভব হয় নাই। এখন তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, আল্লাহর কোরআনের একটা সূরা নয়, একটা রুকু নয়, একটা আয়াতের মতো একটা আয়াত তোমরা বানায়া আনো। সমস্ত কাফের মুশরিকেরা এবার শোনা, ফাতেমার হাতে ছিল 5টা কোরআনের টুকরা, 5টা আয়াত সূরা তাহার। জোরে কর মারহাবা। হযরত ওমর বললেন, একটু শোনাও না দেখি। ফাতেমা বললেন, ভাই শোনো, তোমাকে কোরআনে কারীম শোনাতে পারবো, তবে তুমি মনে রাখো, তুমি তো ইসলাম গ্রহণ করো নাই, তুমি তো মুশরিক, তুমি নাপাক, তুমি পবিত্রতা অর্জন করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবাল মাসজিদিল হারাম। নিশ্চয় মুশরিকরা হচ্ছে অপবিত্র, তারা মসজিদে হারামে ঢোকার তাদের চান্স নাই। জোরে কর আল্লাহু আকবার। হযরতে ফাতেমা কোরআনের টুকরাটি তার হাতে দিলেন না, বললেন ওযু করে আসো। কোরআন ধরতে পবিত্রতা লাগে। জোরে কোন ঠিক কিনা? আমাদের দুঃখজনক হলেও সত্য, আমরা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই, ইউটিউবে দেখতে পাই, কোনো ওলামায়ে কেরাম ওয়াজ করে যে আল্লাহর রাসূলকে বলে শুধু নামাজ ছাড়া আর কোনো কাজের জন্য ওযু করতে বলেন নাই। সেই কথাটা মিথ্যা কথা। আল্লাহ কোরআন ধরার আগে পবিত্রতা অর্জন করার জন্য আদেশ করেছেন। জোরে কোন ঠিক কিনা? পবিত্রতা অর্জন ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না। হযরতে ফাতেমা তাকে কোরআন ধরতে দেয় নাই, বললেন ওমর তুমি একটু পবিত্রতা অর্জন করে আসো। হযরত ওমর গোসল করে আসছে, আসার পর বললেন ফাতেমা তুমি একটু কোরআনে কারীমের আয়াতগুলো আমাকে শোনাও। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমা এবার বললেন, রে ওমর ধরো কোরআনে কারীমের আয়াতগুলো। তিনি দিলেন। এবার ওমর পড়তে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের আয়াতগুলো পড়তে লাগলেন। ফাতেমা নজর করে দেখলেন অঝর দ্বারায় হযরত ওমরের চোখ থেকে পানিগুলো ঝরঝর করে পড়ছে, আর বিকট আওয়াজে কান্নার রোল সৃষ্টি হয়ে গিয়েছে। আর বললেন, ও ফাতেমা শুনে রাখো, যেই কথাগুলো পড়ছো আর শুনছো এগুলো কোনো মানুষের বানানো কথা নয়, এগুলা হলো আমার আল্লাহ পাকের কালাম। জোরে কন্যা আল্লাহু আকবার।
বছর আগে কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের নফসের অনুসরণ করে, নিজের নফসের অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যা বলেন সম্পূর্ণটাই হলো আমার আল্লাহ পাকের ওহী। জুরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুতি নিলেন। এবার কারিয়ে কোরআন হযরত খাব্বাব ইবনে আরাত্তি বের হলেন মাকদা থেকে। মাকদা বলা হয় আরবে বড় একটা, আরবের লোকেরা বড় রুম তৈরি করে, বড় রুমের ভিতরে আর একটা ছোট রুম তৈরি করে, কামরা তৈরি করে, ওটাকে বলা হয় মাকদা। ফাখারাজা খাব্বাব ইবনে আরাত্তি মিনাল মাকদা, রুম থেকে বের হলেন। আর বের হয়ে হযরতে ওমরকে জড়িয়ে ধরলেন আর বললেন, রে ওমর, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় গতকালকের দোয়াটা তোমার জন্য কবুল করেছে। সুবহান। হযরত ওমর বললেন, আপনাদের মনোযোগ আছে? বিরক্ত হচ্ছেন না তো? আমি হুজুর আসার আগে কিছু কথা বলে শেষ করে দেব। হযরত ওমর বললেন, ব্যাপারটা বুঝতে পারলাম না, গতকালকের কোন দোয়াটা কবুল হয়েছে? খাব্বাব ইবনে আরাত্তি বললেন, রে ওমর, শুনে রাখো, আমি নিজ চোখে দেখেছি আর নিজ কানে শুনেছি। গতকাল দেখলাম বাইতুল্লাহর সামনে মাতফের ভিতরে আল্লাহর হাবিব দুইখানা হাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, ইসলামের দুইটা বীর থেকে, জাহিলিয়াত যুগের দুইটা বীর থেকে একটা বীরকে তুমি ইসলামের জন্য কবুল করো। একটা হলো আবু জাহাল আর আরেকটা হলো তুমি ওমর। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা তুমি ওমরের জন্য কবুল করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর এই কোরআনের কাছে এসে কোরআনের বালাগাত শুনে, কোরআনের ফাসাহাত শুনে, কোরআনের অলংকার শুনে, কোরআনের মধুময় বাণী শুনে, কোরআনের সামারি বুঝে ইসলাম গ্রহণ করে, রাসূলুল্লাহর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলামের সুশীতল ছায়া এসে সেই ওমর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের দাওয়াত আর অপ্রকাশ্য নয়, প্রকাশ্য ময়দানে দিনের দাওয়াত আমি ওমরের দ্বারাই চলবে। এই দেখছেন ওমর বললেন, এই দেখছেন তলোয়ার, এই তলোয়ার দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা চলেছিল এতদিন, আজ থেকে এই তরবারের ইসলামের সপক্ষে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে আমি ওমরের সেই তরবারি দিয়ে তার গর্দানকে দুই টুকরা করব। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই ওমর বলছেন, হুজুর দিনের দাওয়াতটা তো দেব, আজানটা কি বাইতুল্লাহর সামনে দেব নাকি? হুজুর বললেন, ওমর আরো সময় আছে, একটু লেট করো। ওমর বললেন, হুজুর আপনি কি নবী হিসেবে সত্য কিনা? বললেন, সত্য। দিন বরহক কিনা? দিন বরহক। আপনি নবী সত্য, দিন ইসলাম সত্য, কোরআন যদি সত্য হয়ে থাকে সেই বাণী আর লুকায়িত নয়, সেই বাণী আমরা মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের সামনে আমরা সেই বাণী প্রচার করব। আমাদের বিরুদ্ধে যারাই আসবে আমার তরবারি দিয়ে তাকে খতম করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে ওমর, সেই ওমর তো ইসলামের সৈনিক, ইসলামের সুশীতল ছায়া এসছে। হযরত ওমর রাসূলুল্লাহর সাথী হয়ে হযরত ওমর মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহকে বুকে ধারণ করে আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহর রওজার পাশে শুয়ে আছেন। জোরে কোন আল্লাহু আকবার। তাম পৃথিবীর মানুষেরা ওমরকে ভুলে নাই, আবু বকরকে ভুলে নাই। নবীজিকে যখন সালাম দিতে যায় হযরত আবু বকর হযরত ওমরকেও সালাম দেয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের কাছে আসার কারণে তাদের দাম বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে সোনার মানুষে পরিণত করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? সেজন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই কি চাই না? যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবেন আমরা তাদের দাঁত ভাঙ্গা জবাব দেব, আর তাদের সেই হাতকে আমরা ভেঙে দিব যেই হাত কোরআনের বিরুদ্ধে কথা বলে। জোরে কোন ঠিক কিনা?
ভাইরা আমার, ভূমিকাতে অনেক কথা বলে ফেললাম, আর নয়। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজকের যে বিষয় আপনার সামনে তুলে ধরেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কর মারহাবা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান, মুমিনদের মাল, বলেন তো কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? মুমিনদের জান, মুমিনদের মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। তার বিনিময়ে আল্লাহ একটা জিনিস আমাদেরকে হাদিয়া করে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর নূরের জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা জান্নাতে যাই না, আমরা যাইতে চাই না, হাত তুলে দেখান। 1 2 3, 2 একজন না? মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। আমরা, ওনারা জোশ আছে মগর কি নাই? হুশ নাই। জোশও থাকতে হবে, হুশও থাকতে হবে। বলো হুজুর, জোশের সাথে হুশ না থাকলে কি হবে? আপনি যদি আদর করে, যত্ন করে, মায়া করে আপনার স্ত্রীকে গিয়ে বলেন যে আম্মাজান তুমি কেমন আছো, তাহলে কিন্তু কি কারবার ঘটটা গেছে, কারবার শেষ। কারণ জোশ থাকতে হবে, জোশের সাথে মগর হুশ থাকতে হবে। তাহলে আমরা সকলে জান্নাতে যেতে চাই। জোরে কোন ঠিক কিনা? কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চায়? দু হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ তাআলা সকলকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন যাবেন নাকি মরার পরে? এখন যাবেন না তো? দুনিয়া থেকে কেউই ছেড়ে যেতে চায় না, দুনিয়াতে থাকতে চায়। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার কাজ যদি ভালো হয়, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন মারহাবা। তা আল্লাহ আমাদের জান, আমাদের মাল ক্রয় করেছেন, তার বিনিময়ে দিয়েছেন আল্লাহ জান্নাত। বলতে চাই, আমার জান কার? বলেন কার? আমার মাল কার? আমার মাল আল্লাহ, আমার জান আল্লাহ। সে কথা কি আমার নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে জমিনে, ধুলোকে বুলোকে, জমিনে যা কিছু আছে সব কিছু একমাত্র আমার আল্লাহর জন্য। জোরে কর সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য জায়গায় ইরশাদ করেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দেন, নিশ্চয় ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, যা কিছু আছে সব কিছু একমাত্র কার জন্যে? আল্লাহর জন্য। আমরা বললাম আল্লাহ, কোন আল্লাহর জন্য? আল্লাহ জানিয়ে দিলেন রব্বিল আলামিন, জগৎ সমূহের যিনি রব। জুড়ে কোন সুবহানাল্লাহ। তো আমার জান, আমার মাল সব আল্লাহ। সেজন্য জান যদি দিতে হয়, মাল যদি খরচ করতে হয়, তাহলে কার রাস্তায় খরচ করতে হবে? জোরে বলেন কার রাস্তায়? আপনার হাতে মাল আছে বলে আপনি সিনেমা হল দিতে পারেন না। আপনার হাতে মাল আছে বিধায় আপনি গানের কনসার্ট করতে পারেন না। আপনার জীবন আছে বিধায় আপনি জীবনকে আত্মহত্যা করতে পারেন না। কারণ সবগুলো কার? জীবন দিতে হলে আল্লাহর রাস্তায় দিতে হবে, মাল খরচ করতে হলে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহর জান, আল্লাহর মাল। বলে হুজুর আমরার কিতা? আমরা হইল ফর দ্য বিং টাইম, কিছু সময়ের জন্য আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছেন জান এবং মাল। যখন চাইবেন তখনই আমার আল্লাহ নিয়ে যাবেন। জোরে কোন ঠিক কিনা? এই পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ যখন ডেকেছেন, কোনো মানুষ কি রাখতে পেরেছে? কথা বলেন, থাকতে পেরেছে? মাল যখন মানুষের ধ্বংস হয়ে যায়, আল্লাহ যখন নিয়ে যেতে চান, তখন কি সেই মাল ধরে রাখতে পেরেছে? পারে নাই। আল্লাহ ফর দ্য বিং টাইম, কিছু সময়ের জন্য আমাদের কাছে আমানত রেখেছেন। উচ্চ কণ্ঠে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মালের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিলেন।
আমরা বললাম আল্লাহ জান্নাতের বর্ণনাটা একটু কোরআন থেকে জানাইয়া দেন, জান্নাতের সুন্দর নমুনাটা একটু কোরআন থেকে শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। বলেন তো ক্ষমা করবেন কে? আরো জোরে বলবেন ক্ষমা করবেন কে? আল্লাহ তাআলাই ক্ষমা করেন। তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও এবং এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততাটা হলো আকাশ আর জমিন বিবৃত। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জান্নাতের প্রশস্ততাটা আকাশ আর জমিন বিবৃত। উচ্চ কণ্ঠে কোন আল্লাহু আকবার। সেই জান্নাতটাতে কে ঢুকবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন সেই জান্নাতে কারা ঢুকবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন ইন্না লিল জান্নাতি গুরাফান ইউরাউনা ফি বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ফাকামা আরাবিয়্যুন ফাকালা লিমান ইয়া রাসূলাল্লাহি মান আতাবাল কালামা ওয়া আত'আমাত তুআমা ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন ও আমার বান্দারা, আমার উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা এমন একটা জান্নাত বানিয়েছেন যেই জান্নাতের ভিতর থেকে বাহিরটা দেখা যায় আর জান্নাতের বাহির থেকে ভিতরের সমস্ত নিয়ামতগুলো দেখা যায়। একজন সাহাবী বেদুইন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন ফাকামা ইয়া রাসূলুল্লাহ লিমান, এই জান্নাতটা কার জন্য? আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবী শুনে রাখো, ওই জান্নাতটা হলো মান আতাবাল কালামা ওয়া আত'আমাত তুআমা ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। যে ব্যক্তি তার মুখের কথাটাকে পবিত্র রাখবে, সুবহানাল্লাহ বলবেন না? মুখের কথা পবিত্র রাখার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দিয়েছেন। আর একজন মানুষের মুখের কথা যদি পবিত্র হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা পবিত্র কথা বলার সাথে সাথে আমলনামায় একটা সদকার সওয়াব আল্লাহ দান করে দিবেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ফাকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে ভালো কথা বলো, পবিত্র কথা বলো, জবান থেকে অশ্লীল কথা বলো না, মিথ্যা কথা বলো না। জোরে কন্যা আল্লাহু আকবার। মিথ্যা কথা আমাদের মাঝে আছে নাকি নাই? জোরে কোন আছে নাকি নাই? আমি তো রাজনীতিবিদ না, রাজনীতির কথা বলি না। আমরা কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের উচ্চতম পর্যায়ে বসে থেকেও মিথ্যার আশ্রয় নিয়েছে আমাদের দেশের কেনা রাষ্ট্রপতি। জোরে কোন ঠিক কিনা? রাষ্ট্রপতির পদ সহ পর্যন্ত চলে যাওয়ার উপর হয়েছে। একবার বলে পদত্যাগ আমার কাছে আছে, আরেকবার বলে পদত্যাগের খবর আমার কাছে। মিথ্যা কথা বললে মনে করবেন মিথ্যা কথা মানুষকে একদম জাহান্নামের দিকে টেনে নেয়। জোরে কোন ঠিক কিনা? মিথ্যা কথা বললে মানুষের কাছে লাঞ্ছিত হয়, দুনিয়ার সম্মান লাঞ্ছিত হয়, আখিরাতে তার জীবনটা হয় একদম ব্যর্থ। জোরে কোন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন আলাইকুম বিসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। জেনে রাখো